ফুল প্রজেক্টের পেছনে যতটা এফোর্ট হয়েছে পুরোটা সাকসেসফুল হবে ইফ ইট গেটস সো হ্যালো ফোকস, গুড মর্নিং। সো আজকে হলো 17 অক্টোবর। সো আজকে আমাদের গান রিলিজ করছে খেয়াদড়ি ফাইনালি। সো 7 তারিখ 17টায় যেমন প্রমিস করেছিলাম আমরা, যখন এই ভিডিওটা আসবে হোপফুলি গান রিলিজ করে যাবে। আজকে রিলিজ করছে মানে তোমাদের জন্য কালকে অলরেডি রিলিজ করে গেছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হোপসো বুঝতে পারছো কি বলতে চাইছি, বুঝে নাও। সো গানটা কেমন লাগলো না লাগলো অবভিয়াসলি ফিডব্যাক দিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো গানটার। প্লিজ 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 সবাইকে দেখো এবং ফিডব্যাক দাও। অনেকদিন ধরে প্রজেক্টটা করছি, তোমরাও যাও শোনো, শেয়ার করো, ভালো লাগলো না লাগলো কেমন লাগলো সেটা জানিও। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ সবাইকে চেক আউট করো আর জানিও কেমন হয়েছে। সো বেসিক্যালি রিকের আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওরা কাজ পড়ে যাবো, আসতে পারলো না। অ্যাকচুয়ালি পেন ড্রাইভ নিয়ে আসবে ও, তারপর ভিডিওটা আপলোড করার কথা ছিল, কারণ 4K ফাইল আপলোড হওয়ার পর পৌঁছে দিতে অনেক টাইম লাগে। সো আগে থেকে আপলোড করে রাখলে তাহলে ঠিক টাইমের মধ্যে প্রিমিয়ারও হয়ে যাবে। সো তাই ভেবেছিলাম আমরা সকাল সকাল আপলোড করে দেবো, বাট আনফর্চুনেটলি আসতে পারছে না। তাই আমি এখন চললাম ওর কাছ থেকে পেন ড্রাইভ রিসিভ করতে। পেন ড্রাইভ রিসিভ করার পর আমি এসে আপলোডে বসিয়ে দেবো বস, কারণ ঠিক টাইমে ভিডিওটা আপলোড হওয়া যায়, সবচেয়ে মেন ব্যাপার। বাট বস বাইরে প্রচন্ড রোদ, মানে কেউ বলবে না এটা দুর্গাপুজোর এরকম রোদ দিয়েছে। হেভি গরম বস, হেভি গরম। क्या बात একসাথে দুটোই পার্সেল, একটা পেন ড্রাইভও পেলাম আর একটা মিন্ত্রা থেকে আমি একটা জুতো অর্ডার দিয়েছিলাম সেটাও পেয়ে গেলাম। সো এটা একটা ছোট্ট মতন আনবক্সিং হয়ে যাক। ওহো নাইস। অ্যাকচুয়ালি আমার বহুত দিন ধরে হোয়াইট শুজ নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো মিন্ত্রাতে এটা একটা ভালো ডিলে পেয়ে গেলাম, বেশ ঠিকঠাক, আমার শখটাও মিটে গেল। সো এটাই। সো 4:30 আর আধ ঘন্টা বাকি। ভিডিও অলরেডি প্রিমিয়ারে চেপে গেছে, আধ ঘন্টা পর দেখা যাবে কি হয়। সো রিকি ইন দ্য হাউস। ভাই কি মনে হচ্ছে, কেমন লাগছে, কেমন ফিলিংস? বহুত টেনশন হয়ে যায়, জানি না কি হবে। আর কিছুক্ষণের মধ্যে গানটা বেরোবে, কিছুক্ষণ বলতে আর কত, আর 4 মিনিট বাকি আছে গান, আর 4 মিনিট বাকি ভিডিও বেরোতে। লোকনাথ নেই কারণ এটা ও বিশেষ কারণে বাইরে আছে, রেসপন্সিবিলিটিস আগে অবভিয়াসলি, তারপর অন্য কিছু। সো এখন ও এই মুহূর্তে আমার সাথে নেই, বাট ইন ফিউচার ওর রিয়াকশন হয়তো পাবে কেমন লাগছে না লাগছে, ঠিক আছে। বাট কেমন একটা মিক্স ফিলিংস না, ভয় লাগছে, এক্সাইটমেন্ট, মানে আমি জানি না, আমার কনফিডেন্সও লাগছে প্রজেক্টের প্রতি, আবার একবার করে মনে হচ্ছে জানি না কি হবে না হবে। এবার পুরোটাই আপনাদের উপর, পাবলিকের উপর ডিপেন্ড করছে কেমন হবে না হবে। আর 3 মিনিট, আর 3 মিনিট। কিন্তু ভাই একটা কথা বলতো, প্রত্যেকটা গানে যেমন মানে প্রত্যেকটা ট্র্যাকে রিকি অন দ্য বিট থাকে, এটাতে রিকি অন দ্য বিট নেই। এটা যে ধরনের গান, এটাতে যদি আমি রিকি অন দ্য বিট দিই খুব অ্যাবসার্ড লাগে, তাহলে দেওয়া যেতে পারে সঙ্গীতেতে স্বর্ণা। রিকের ভালো নাম স্বর্ণা, ঠিক আছে। তাই এই গানটাতে আমি ভাবছি কোনোদিন যদি এরপর আনপ্লাগ বেরোয় এই গানটা, তখন আমি ওই গানটা শুরু হওয়ার আগে ট্যাগ দেবো সঙ্গীতেতে স্বর্ণা, যেমন কফি উইথ কারণ বলে না, এরকম সেরা লাগবে না? যাই হোক, এবার ভিডিওটা দেখি। ভাই কেমন ফিলিংস লাগছে, কেমন ফিলিংস, কেমন ফিলিংস? মানে মিক্সড টাইপের, মিক্সড ভেজ মানে টেনশনে হচ্ছে, একটা বিশাল এক্সাইটমেন্ট লাগে, জানি না কি হবে। চলো দেখা যাক, ঠিক আছে। বেস্ট অফ লাক। সবই তো হলো কৃপা। চলো চলো, জয় গুরু, জয় গুরু, ওই জায়গা খেল। জয় গুরু। সো স্টার্ট হয়ে গেছে, এবারে শুধু ওয়েট। এবার দেওয়ালের নাম করা হবে, দেওয়ালের নাম করে এক্সাইটমেন্ট, টেনশন সব আলাদা লেভেলেই থাকছে। অলরেডি 30 ওয়াচিং আর 10 সেকেন্ড বাকি আছে, ঠিক আছে। সো 31 যারা যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 32 ভাই ফুল স্ক্রিন কর, ফুল স্ক্রিন কর। 3, 2, 1, let's go. Premiering now. আর কাকা কাকা। সো এখন 46 ওয়াচিং। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ। Finally done. 17টা আর ফিরবে না জীবনে, আর ফিরবে না। সো এখন 5টা 9 আর ভিডিওতে 100 ভিউ উইদিন 9 মিনিটে 100, উইদিন 9 মিনিটে 100। এটা রিয়েল টাইম ভিউ কিন্তু, ঠিক আছে। 101। ওকে দেখি 1 ঘন্টায় কত হয়, 1 ঘন্টায় কত হয়। শোন না, তোর কি মনে হচ্ছে যে 24 ঘন্টায় কত ভিউ পড়বে?
আমার তো মনে হচ্ছে 1.5K কাছাকাছি পড়ে যাওয়া উচিত। কত? 1.5K। সো 6টা বাজলো আর এদিকে আমাদের রিয়েল 1 ঘন্টা কমপ্লিট। 1 ঘন্টা কমপ্লিটে এটা ভিউ 503। 1 ঘন্টায় 503। 1 ঘন্টায় 500। গোপাল মাঠে প্যান্ডেল হচ্ছে ফাইনালি ভাই সাব। তো আমরা যাচ্ছিলাম আপাতত আবিদার স্টুডিও, বাট আবিদার কিছু ব্যস্ততার জন্য এখন যাওয়া হচ্ছে না। সকালে যাব আবিদার স্টুডিও। তো এখন যেতে যেতে ঘুরছিলাম মাঝপথে, রোহিতের ঘরে দাঁড়িয়ে গেছি, আড্ডা ফাড্ডা হচ্ছে, তো আড্ডা মারবো, ঠিক আছে, তারপর ঘর যাবো। সো তো আপাতত গানের যা দেখলাম ভালোই রেসপন্স আছে, ঠিক আছে। पब्लिक ने दिल खुश कर दिया। তোমরা যা সাপোর্ট দেখেছো না বস, চুমু চুমু আলাদাই আলাদাই সাপোর্ট, ঠিক আছে। তো এখন আমরা আড্ডা সাড্ডা মেরে রেখে বাড়ি যাচ্ছি, তার আগে খাবার নিতে হবে। আজকে আমরা বলতে মানে আমি আজকে দিকের বাড়িতে থাকছি। রাত্রে অনেক কাজও আছে চ্যানেলের ওপর, ভিডিওর ওপর। এক্সাইটমেন্টে ঘুম আসবে করে জানি না, হয়তো সারা রাত স্ক্রল ডাউন করবো আর ভিউ চেক করবো, বাট দেখা যাক কী হয়। সত্যি আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, বাট লোকনাথ থাকলে আরও ভালো হতো। লোকনাথকে মিস করছি খুব। চলো কই না, রেসপন্সিবিলিটিস আগে। সো এখন পাক্কা 12টা বাজলো, ঠিক আছে কিনা জানি না, বাট আর এখন ভিউ হচ্ছে 2200+, ঠিক আছে। সো আলাদাই ভাই। আমি তো আশা করিনি এতটা, বাট থ্যাংক ইউ যারাই করেছো, যারাই দেখেছো, শেয়ার করেছো, তাদের সবাইকে থ্যাংক ইউ। এবার লেটস গেট ইট টু 10,000। এটা করতে হবে। তুই হোল কত মানে এক্সপেকটেশন রাখছিস কত? মানে আমি বলবো যে ফুল প্রজেক্টের পেছনে যতটা এফোর্ট হয়েছে পুরোটা সাকসেসফুল হবে ইফ ইট গেটস 100K ভিউজ। 100K হোল হোল দেখা যাক। আমার ইচ্ছা আছে 100K আমার টার্গেট, যেন 100K পর্যন্ত যাই অ্যাটলিস্ট, কারণ যে লেভেলের প্রজেক্টটা খাটা হয়েছে, সবাই যেরকমের কাজ করেছে, এটা না বললে হয়তো প্রজেক্টটা কমপ্লিট হবে না, হয়তো ভিডিওটা সার্থক হবে না। কারণ ক্যামেরাতে হয়তো 3 জনই ছিল, বাট ক্যামেরার পেছনে এই যে আবির দা আলাদাই মানুষ, ওর কোনো কিছু বলার নেই। তারপর সুতোপাদি তো ক্যামেরাতেই ছিল, দেন পূজা আমাদের মেকআপ আর্টিস্ট আলাদাই কাজ করেছে, মানে কি বলবো, ওনা থাকলে হয়তো সেই ভিডিওতে সেই ব্যাপারটা হতোই না যেটা দেখে লাগছে। আমরা তো মানে ভাবিনি যে এত ভালো হবে। সো বিগ থ্যাঙ্কস টু হার। দেন রুদ্রদা, ছোটদা ভাই কি লেভেলের দারুণ সাপোর্ট দিয়েছে। দেন রোহিত আর বাবা গুগলি, ওদেরকেও হ্যাটস অফ, দারুণ হেল্প করেছে, ঠিক আছে। সো আশা করি নেক্সট প্রজেক্ট গুলো ভালোই হবে। কিন্তু যাই হোক, এখনো অনেক কাজ বাকি আছে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে বসবো, ঠিক আছে। তো সবাই বিশাল টায়ার্ড, রিক্তরে বেশি টায়ার্ড, কারণ ও আজকে আসানসোল থেকে জার্নি করেছে, আপ ডাউন করেছে। সো ও মেবি ঘুমিয়ে পড়বে, বাট কমেন্ট রিপ্লাই গুলো দিতে শুরু করতে হবে। কি বলিস? ঘুম পাচ্ছে এমন অবস্থা, ঘুম পাচ্ছে কিন্তু এক্সাইটমেন্টে চাইছি না, এক্সাইটমেন্ট আছে। আমরা শুধু স্ক্রল ডাউন করছি, রিফ্রেশ করছি, আর আমি সিরিয়াসলি এতটা এক্সপেক্ট করিনি যে লাইক 6-7 ঘন্টার মধ্যে 2200 ভিউজ ক্রস করবে, টোটালি আনএক্সপেক্টেড। চলো এখন আপাতত কমেন্টে রিপ্লাই দেওয়া যাক, তারপরে ঘুমানো যাক। সো আজকের মতো মানে এই ভিডিওর মতো এখনকার মতো গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালে। আমরা লাইফে না দুটো লাইফ লিভ করি, একটা রিয়েল লাইফ আর একটা আমাদের ড্রিম লাইফ। আমরা ড্রিম লাইফটাকে অ্যাচিভ করার জন্য আমরা রিয়েল লাইফে স্ট্রাগল করি, সেই স্ট্রাগলটাই হলো আসল। সেই স্ট্রাগলটা করে আমরা ড্রিম লাইফটা অ্যাচিভ করি, কিন্তু অ্যাচিভ করার পর আমাদের ড্রিমটা যেন থেমে না থাকে, সেটা যেন আরও বড় হয়ে যায়। তো স্ট্রাগল করতে থাকো। সকাল সকাল জ্ঞান দিয়ে ফেললাম, বাট এটাই রিয়েলাইজেশন হলো আজকে। এনিওয়েজ, গুড মর্নিং। সকাল সকাল খুব ভালো মুডে আছি। কাল গানটা খুবই ভালো রেসপন্স করেছে, হোপফুলি আরো 2 দিন ভালো রেসপন্স করবে। তো সকাল সকাল একটা বোম পড়লো, ক্যাবজি আর জ্যাঙ্কার কথাটা শোন, মিউজিক বাই ফ্রেডরিক রয়, আমাদের রিকি অন দ্য বিট। সো গানটা যাও শোনো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটাও একটা আলাদাই বস লুপে চলছে, লুপে। এখন দুর্গাপুরের যে র্যাপ সিন আলাদা লেভেলে,
দুর্গাপুরের যে র্যাপ সিনটা গ্রো করেছে আর ইন ফিউচার যেভাবে গ্রো করবে বস, বুঝে নাও কি হতে চলেছে। কালকে সারা রাত ঘুমাইনি, মানে স্ক্রল ডাউন করতে করতে, ভিউ চেক করতে করতে, আর কমেন্ট চেক করতে করতে, ও কমেন্ট পড়তে, আলাদা আলাদা কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ। কমেন্টগুলো পড়ে সত্যি খুব ভালো লেগেছে। সো আপাতত ব্রেকফাস্ট করবো, রেডি হবো, আর দেন যাবো আমরা স্টুডিও ওয়াইজ, আবিদের স্টুডিও। ওখানেও কিছু কাজ আছে। রোদ গরমে তো জ্বলে যাবে। একটু পেছন জ্বলবেন, এটা সহ্য করে নিতে হবে, কিছু করার নেই। কাজের কাজ কিছু হলো না, ঠিক আছে। একটা কাজের জন্য এসেছিলাম, তো ওটা হলো না, দেখা যাক কবে হয়। আপাতত ঘর চললাম, খুব ভালো লেগেছে। সকালে স্টুডিও থেকে আসার পর দুজনে আউট হয়ে গেছিলাম, ফুল ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায়। তো স্টুডিও গেছিলাম এই কারণে, কারণ আমাদের গানটা অডিও প্ল্যাটফর্মে ছাড়ার জন্য, গানা, সাবান, অনলাইন যে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো হয় সেইগুলোতে আপলোড করার জন্য। যে প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা অডিওটা আপলোড করতাম, সেই অডিও প্ল্যাটফর্মটাতে একটা ট্রানজাকশন করতে হয়। সেই ট্রানজাকশনটা করার জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন থাকতে হয়, বাট কার্ডে আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন ছিল না। সো আমরা তখন ব্যাংকে রিকোয়েস্ট করি যে কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন করার জন্য। এখন হয়ে গেছে, গুড নিউজ। সো আবির দা আমাদেরকে ফোন করেছিল, বললো যে তোমরা চলে এসো, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অন হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি আবির দা স্টুডিওতে অডিও প্ল্যাটফর্মে অডিওটা আপলোড করার জন্য। সো এখন তাই চললাম। সো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো, কোনো চাপ নেই। সো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, কোনো এরকম কোনো ব্লগে। টিল দেন, বি ইয়োর সেলফ, লাভ ইয়োর সেলফ অ্যান্ড বি দ্য ইউ। হ্যাঁ, আমার 10ও মনে হচ্ছে। ভাই আমি বললাম ওকে, কথা দিলাম যে যদি 10 হয় তো ওর ব্লগের লাস্ট ভিডিওর ক্লিপ হবে যে আমি জামা খুলে মাঝ রাস্তায় নাচবো এই গানটা করতে করতে, ওইটাই ভিডিও। আমিও দেখ রাজি তো? একদম রাজি, ফুল রাজি।